জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রভুর কাছে নম্র হয়ে প্রত্যেক দিনের মতো প্রার্থনা করব। আর তিনি আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি দেখছেন, শুনছেন, উত্তর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। প্রভু, আজকে নম্র হয়ে তোমার চরণ তলে এসেছি প্রভু। আজকের এই দিন থেকে আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করছি, তা তুমি শুরু করো প্রভু। পাপের পরিবর্তে তুমি পবিত্রতা দান করো, ভয়ের পরিবর্তে তুমি আমাদের বিশ্বাস দান করো, ঘৃণার পরিবর্তে তুমি ভালোবাসা দান করো, হতাশার পরিবর্তে তুমি আশা দান করো এবং অবাধ্যতার পরিবর্তে তোমার আনুগত্যে আমাদেরকে বৃদ্ধি করো। দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় পিতা, তুমি দয়া কৃপা করুণা না করলে কে করবে? আর প্রভু, জগতের মাঝে মানুষ আমাদেরকে ভালোবাসে না, আমাদের পছন্দ করে না, সবাই আমাদেরকে ছেড়ে চলে যায়, কিন্তু তুমি মহান প্রভু, আমাদের ছেড়ে যাও না। সর্বদা তোমার ধার্মিকতার দক্ষিণ হাত দ্বারা আমাদেরকে ধরে রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। হে প্রভু যিশু, যখন আমি ভুল করতে যাচ্ছি তখন তুমি আমাকে সতর্ক করো পবিত্র আত্মা দ্বারা। যখন আমি পড়ে যাই, যখন আমি হোঁচট খাই, তখন তুমি আমাকে সামলে নাও, আমাকে তুমি ধরে নাও প্রভু। যখন আমাকে তোলার মতন কেউ নেই, তুমি আমাকে হাত ধরে টেনে তোলো। যখন আমি দুর্বল হব প্রভু, তখন তুমি আমাকে পবিত্র আত্মা দ্বারা শক্তি দিয়ে আমার জীবনের পথে চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। যখন আমি পথ হারাই, অন্ধকার দেখি চারিদিকে, কোনো কিছু দিশা খুঁজে পাই না, তখন আমাকে আবার তোমার পথে ফিরিয়ে আনো, তোমার সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তুমি ছাড়া আমাদের জগতের মাঝে আর কে আশীর্বাদ করবে? জগতে এমন কেউ নেই যে আমাদের আশীর্বাদ করতে পারে। আমি ঘোষণা করছি, আমার জীবন আমার নিজের নয়, আমি তোমাকেই দিলাম প্রভু। আমার হৃদয় তোমার, আমার মন তোমার, আমার শরীর তোমার, আমার সময় তোমার, আমার প্রতিভা তোমার, আমার ভবিষ্যৎ তোমার, আমার মাথায় চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছুই তোমার প্রভু। তুমি গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আজকে তোমার নামে তোমার কাছে কত সন্তানরা কাঁদছে চোখের জলে, তাদের ভবিষ্যতের চিন্তা, তাদের জীবনের পথ, তারা কি করবে, তাদের জীবন সকল কেমন হবে তারা বুঝতে পারছে না। আজকে যিশু নামেতে তুমি তাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তুলে নিচ্ছ, আমি বিশ্বাস করি। প্রভু, আমাকে এমনভাবে পরিচালনা করো যেন আজকের দিনটি গতকালের চেয়ে আরও পবিত্র সুন্দর হয়। আজকের বিশ্বাস গতকালের চেয়ে যেন আরও শক্তিশালী হয় এবং আজকের জীবন যেন তোমার আরও কাছাকাছি নিয়ে আসে, জগতের মানুষকে কাছে সুসমাচার পৌঁছে দিতে পারে। জগতের মানুষরা যেন জানে, বোঝে, বিশ্বাস করে যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তোমার উপরে বিশ্বাস করলে অনন্ত জীবন পাওয়া যায়। হে স্বর্গীয় পিতা, আমার সমস্ত পাপের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। যীশু খ্রিস্টের নামে তোমার কাছে আমরা ক্ষমা ও অনুগ্রহ পেয়ে আমরা জীবন যাপন করে চলব। আমার হৃদয়ে তোমার শান্তি দাও এবং আমাকে নতুন শক্তিতে তুমি পরিপূর্ণ করো। প্রভু, আমি বিশ্বাস করি তোমার করুণা আজও নতুন, তোমার দয়া আজও মহান, তোমার ক্ষমা আজও সত্য, তোমার অনুগ্রহ আজও আমাদের জন্য যথেষ্ট প্রভু। আজকে কত সন্তানরা রোগ অসুস্থতার জন্য পড়ে আছে,
তারা কান্না করছে, আর্তনাদ করছে। প্রভু তুমি তাদেরকে আজকে ওঠাও, তাদেরকে আজকে সুস্থ করো, তাদের চোখের জলগুলোকে তুমি মুছিয়ে দাও। প্রভু আমাকে পবিত্র আত্মায় পরিচালিত করো। আমি তোমার উপরেই বিশ্বাস করে জীবন যাপন করব। তোমার উপস্থিতি সর্বদা আমার জীবনে কার্য করছে। আমার ঘরকে আশীর্বাদ করো, আমার পরিবারকে রক্ষা করো, আমার পথকে পরিচালনা করো, আমার সিদ্ধান্তকে তোমার জ্ঞানে বুদ্ধিতে পরিপূর্ণ করো, আমার হৃদয়কে পবিত্র রাখো এবং আমার জীবনকে তোমার মহিমার জন্য ব্যবহার করো। প্রভু এই সমস্ত কিছু আমি আমাদের প্রভু ও ত্রাণকর্তা উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের কাছেই বলি, কারণ জগতের মাঝে আর কেউ নেই যে আমাদের পরিত্রাণ দেবে, অনন্ত জীবন দেবে, আশীর্বাদ করবে। হ্যাঁ প্রভু গো, তুমি রাজা, তুমি প্রভু, তুমি সমস্ত কর্তৃত্বাধীন ঈশ্বর পিতা। আজকে যে সমস্ত পরিবারে তাদের স্বামীরা, তাদের ছেলেরা নেশা করে বাড়িতে ফেরে, কেউ মদ, গাঁজা, বিড়ি, গুটখা, তাম্বাকু, হেরোইন, ড্রাগস, আফিন, চরস এবং সমস্ত মন্দ নেশাতে আসক্ত, আজকে সমস্ত মন্দ নেশাগুলোকে আমি যিশু নামেতে ধমক দিই, আর তাদের শরীর থেকে এই মুহূর্তে বেরিয়ে যাক যিশু নামেতে। তুমি তাদেরকে সুস্থ করো, তুমি তাদেরকে ব্লেসিং করো, তুমি তাদেরকে আশীর্বাদ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু রাজা, তুমি প্রভু সেই সমস্ত নেশাকারী মন্দ আত্মায় চলা মানুষজনেদের নাম জানো, তাদের বাড়ি কোথায় জানো, তাদের কষ্ট জানো, তারা কি কারণে নেশা করছে, ড্রিঙ্ক করছে, কেন তারা সেই সমস্ত পাপে মন্দতায় চলছে, তুমি সমস্তটাই জানো প্রভু। মানুষ বললে তারা রেগে যায়, বাজে মন্দ কথা বলে, মারপিট করে, ঝগড়া অশান্তি বিবাদ করে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদেরকে সর্বদা তুমি তোমার হৃদয়ে কথা বলো, তাদের পাপ মন্দতাগুলো থেকে ফেরাও, তাদেরকে ওঠাও, তাদেরকে দেখাও, জানাও যে জগতের মাঝে এই সমস্ত খুশি আনন্দ, জগতের মাঝে এই যে ক্ষণিকের জন্য যে নেশা, ড্রিঙ্ক করা, মত্ততায় মেতে থাকা, এগুলো আমাদের পাপে নিয়ে যায়, অনন্ত নরকে নিয়ে যায়। কিন্তু তোমার উপরে বিশ্বাস করে ধার্মিকতায়, পবিত্রতায় চললে আমাদের অনন্ত জীবন পাওয়া যায়। তাই প্রভু আমরা যেন সর্বদা তোমার উপরে বিশ্বাস স্থাপন করে চলতে পারি। আজকে কত সন্তানরা কাঁদছে, তারা প্রভুগো তাদের পরিবারে আর্থিক সমস্যা, ঘরে টাকা পয়সা নেই, বাচ্চাদের ভালো জামা কাপড় দিতে পারে না, ভালো স্কুলে পড়াতে পারে না, তাদের কত অভাব, দুর্ভিক্ষ, সমস্যা, তাদের পরিবারে দিন আনা দিন খাওয়া কত অভাব, সমস্ত অভাব, অনটন, দুর্ভিক্ষ সব কিছুই তুমি দূর করো। কত অসহায়, দরিদ্র, অভাবী মানুষরা আছে আমাদের এই পৃথিবীতে প্রভু, তারা দুবেলা দুমুঠো খেতে পায় না, কত কষ্টে জীবন যাপন করছে। তুমি প্রভু তাদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তোমার একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না প্রভু। আজকের এই সুন্দর দিনের সকালে যত সন্তানরা তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে, প্রার্থনা করছে, চোখের জল ফেলছে, তোমার একটিও সন্তানের চোখের জল তুমি বিফলে যেতে দেবে না, কারণ তুমি তোমার সন্তানদের মন, হৃদয়, আত্মা জানো, তাদের কষ্ট, আর্তনাদ, কান্না সকল জানো। তুমি দয়া করো। ও প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ হয়ে থাকে তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। আমরা তোমার সেই নম্রতার, প্রেমের কথা, ধৈর্য, বিশ্বাসের কথা বলবো। তোমার সুসমাচার বার্তা সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি।
প্রভু গো, আজকে তোমার কাছে নত নম্র হয়ে এই সুন্দর বিনতি প্রার্থনা করতে এসেছি পিতা। তুমি আমাদের বিনতি প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো। কত সন্তানরা প্রভু গো, আজকে তারা কাজের জন্য মানুষের দৌড়ে দৌড়ে ছুটে বেড়াচ্ছে। কত মা বোনেরা তাদের বাচ্চাদের মুখে খাদ্য অন্ন তুলে দিতে পারছে না। কত ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানরা রোগে অসুস্থতায় পড়ে আছে। আজকে যিশু নামেতে তুমি আশীর্বাদ করো প্রভু। কত সেই মা বোনেরা চার্চে মণ্ডলীতে, তারা প্রভু গো সেই ভবনে যেতে পারে না, তারা বাড়িতে প্রার্থনা পর্যন্ত করতে পারে না। তাদের বাড়ির লোকেরা, সদস্যরা মারে, বাজে মন্দ কথা বলে, নানান রকমের তাড়না দেয়, যাতনা দেয়, তাদের বাইবেল ছিঁড়ে ফেলে দেয়, তাদেরকে অনেক রকমভাবে আঘাত করে, মারে। তুমি প্রভু সেই সমস্ত সন্তানদেরকে মন পরিবর্তন করাও, তোমার চরণ তলে নিয়ে আসো, বিশ্বাসী বানাও। তুমি একটি সন্তানকেও তুমি বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। সকলকে জীবন, মন, আত্মাকে তুমি পরিবর্তন করো প্রভু। তোমার কাছেই আছে সেই শক্তি। মানুষের হৃদয়ে একমাত্র তুমি কথা বলতে পারো। তুমি প্রভু তাদের মনকে পরিবর্তন করতে পারো। কত সন্তানরা সেই নেশা করে বাড়িতে ফেরে, তার স্ত্রীদেরকে মারে, গালিগালাজ করে, মা বাবাদেরকে মারে, গালিগালাজ করে, প্রতিবেশীর সঙ্গে হিংসাহিংসি করে এবং ভাই ভগ্নী ভ্রাতাদের প্রতি এমনি করে খারাপ আচরণ করে। সেই সমস্ত নেশাগ্রস্ত মানুষদের নেশা থেকে আজাদ করো। তারা প্রভু যে নানান রকম মন্দ নেশাতে আসক্ত, তুমি এই মুহূর্তে যিশু নামেতে তাদের আজাদ করো, রিলিফ দাও, সুস্থ করো, তাদের জীবনে মহিমা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু, আজকের এই সুন্দর তোমার চরণ তলে নত নম্র হয়ে এলাম বিনতি প্রার্থনা করতে। তুমি প্রভু আমাদের মনের কথা যাচনা, আমাদের চোখের জল, কান্না সকল তুমি জানো প্রভু। আজকে তোমার কাছে আমরা এসেছি সারাদিনের কাজকর্ম করে, যখন মনটাকে তোমার চরণতলে নিয়ে আসি, তুমি তখন আলাদা মনে এক শান্তি দিয়ে থাকো। সারাদিনের কাজে যখন শরীর জর্জরিত, নার্ভাস, আমরা কোনো কিছু আর করতে পারি না, আমাদের দুশ্চিন্তায়, দুর্ভাবনায়, হতাশায়, নানান রকম টেনশনে যখন আমাদের মন সম্পূর্ণ ভেঙে পড়ে, তখন তুমি আমাদের নতুন আশার আলো এবং সমস্ত মনে স্ফূর্তি জাগিয়ে থাকো, শক্তি দিয়ে থাকো। তাই প্রভু, আমরা আমার কাছে এই বিনতি প্রার্থনা করি, সারাদিনে কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যা পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তুমি আমাদের আশীর্বাদ করো। ও প্রভু গো, কত সন্তানরা তারা রাত্রিতে ঘুমায় আর স্বপ্ন দেখে বাজে মন্দ, কত স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন দোষের কারণে অনেক রকমের রোগ ব্যাধির সমস্যা হয়। আজকে যিশু নামেতে ঘোষণা করি, তাদের ভুল স্বপ্ন, তাদের নানান রকমের মন্দ শয়তান দিয়া বলে স্বপ্নগুলো দূর করো। তোমার শান্তির, প্রেমের সমস্ত সুন্দর স্বপ্নগুলো দেখাও। তাদের স্বপ্নে দ্বারা যেন কোনো রোগ ব্যাধি, অসুস্থতা না হয়, কোনো শরীরে যেন কোনো সমস্যা না হয় প্রভু গো। তাদের সমস্ত নারী পুরুষদের আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। তুমি ডাক্তারের ডাক্তার, ওষুধের ওষুধ পিতা, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করলে আমি বিশ্বাস করি যে যিশু নামেতে।
প্রভু সারাদিনের ভার নিয়েছো পিতা, সারা রাতের ভার নাও, সুন্দর সুখদায়ক শান্তির ঘুম নিদ্রা দাও, আবার সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। সেই দিনে সকালে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে চলবো। তোমার প্রেমের কথা, মহিমার কথা জগতের মাঝে ছড়িয়ে দেব। পিতা, সারা দিনের ভার নিয়েছো, সারা রাতের ভার নাও, সারা জীবনের ভার নাও। তোমার হস্তে চরণ তলে এই টপিক দিয়ে যত প্রার্থনা রাখলাম, তুমি আমাদের প্রার্থনা বিনতি দেখলে, শুনলে আর উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক, যিশু নামেতে। আমেন।